ওয়েলকাম ফ্রেন্ডস। ডিজিলকার অ্যাকাউন্টে কিভাবে আপনি ডকুমেন্ট সার্টিফিকেট আপলোড করবেন চলুন দেখে নিই। প্রথমে গুগল ক্রোমটি ওপেন করুন অথবা আপনার মোবাইলে যে ডিজিলকার অ্যাপটি ইনস্টল করা আছে সেটা ওপেন করুন। প্রথমে গুগল ক্রোমটি ওপেন করুন, টাইপ করুন ডিজিলকার। প্রথমে যে অপশনটি দেখাচ্ছে সেখানে ক্লিক করুন। তারপর আপনার সামনে ডিজিলকারের ওয়েবসাইটটি ওপেন হবে। তারপর এখানে সাইন ইন যে অপশনটি আছে সাইন ইন করে নিন। যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে সাইন আপ করে ফর্মটি ফিল আপ করে স্টেপ বাই স্টেপ অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন আগে। তো এই নিয়ে আমার ভিডিও দেওয়া আছে অলরেডি, সেখানে আপনারা দেখে নিতে পারবেন। যেহেতু আমি সাইন ইন করে ডকুমেন্ট লোড করে দেখাবো সেই কারণে সাইন ইন বাটনে ক্লিক করলাম। তো আপনি এখানে তিনটি অপশান আছে, তিনটি অপশানের মাধ্যমে সাইন ইন করতে পারবেন। এক, মোবাইল নাম্বার দিয়ে। 2 নাম্বার হচ্ছে ইউজার নেম এবং সিকিউরিটি পিন দিয়ে। নেক্সট হচ্ছে আধার নাম্বার দিয়ে। তো আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে সাইন ইন করব। তারপরে নেক্সট বাটনে ক্লিক করব। এখানে মাল্টিপল অ্যাকাউন্ট দেখাচ্ছে, যেটা আমার সেটা এখানে সিলেক্ট করতে হবে। পরে এখানে সিকিউরিটি পিন এন্টার করতে হবে। সিকিউরিটি পিনটা দেওয়ার পরে সাইন ইন এই অপশানে ক্লিক করতে হবে। তারপরে ভেরিফাই ওটিপি, রেজিস্টার মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, ওটিপিটা এখানে এন্টার করতে হবে। এন্টার ওটিপি। তারপর সাবমিট বাটনে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ডিজিলকারের অ্যাকাউন্টে ওপেন হবে। এই ডিজিলকার অ্যাকাউন্টে আসার পরে আপনি বাম দিকে ড্রাইভ বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি ডিজিলকার যে ড্রাইভটা আছে এখানে আপ টু 1 জিবির ভিতরে আপনি ডকুমেন্ট বা এডুকেশন ডকুমেন্ট বা হেলথ ডকুমেন্ট অন্যান্য ডকুমেন্ট আপনি লোড করে রাখতে পারবেন। নিচে একটা দেখুন অপশন লেখা আছে, ডিজিলকার ড্রাইভ আর নট ট্রিটেড অ্যাজ অথেন্টিক অরিজিনাল ডকুমেন্টস। তা এই ডিজিলকারে আপনার যে পিডিএফ বা জেপিজি যে ফরম্যাটে আপনি এখানে লোড করুন না কেন, সেই ডকুমেন্ট কিন্তু অরিজিনাল ডকুমেন্ট হিসাবে এখানে ট্রিট করবে না। সুতরাং এখানে আপনি সমস্ত রকম ডকুমেন্ট রাখতে পারেন, যেটা আপনি যেখানে খুশি আপনি ডাউনলোড করে নিতে পারবেন এবং অ্যাক্সেস করতে পারবেন। তারপর আপনি ডান দিকে কর্নারে নিউ যে অপশনটি আছে এখানে ক্লিক করেও নতুন ফোল্ডার বানাতে পারবেন। ফোল্ডারের নাম দিতে পারবেন। এখানে আপনি যে ডকুমেন্ট রাখছেন সেই ফোল্ডারের নামটা আপনি এখানে দিয়ে ক্রিয়েট করবেন, অথবা আপনি সরাসরি এখানে আপলোড করতে পারেন। আপলোড ফাইল বলে যে অপশনটি আছে, এডুকেশন এই ফাইলে একটা ডকুমেন্ট পিডিএফ ফাইল আপলোড করে দেখাচ্ছি আপনাদের। এডুকেশন এই ফোল্ডারে ক্লিক করুন। ক্লিক করে ডান সাইডে আপলোড ফাইল এই অপশানে ক্লিক করুন। এবার যে লোকেশনে আপনার ছবিটি আছে বা পিডিএফটি আছে সেখানে যাওয়ার পরে সেই লোকেশনে যান। লোকেশনে গিয়ে আপনি যে পিডিএফটা আপনি লোড করতে চাইছেন সেই পিডিএফটি সিলেক্ট করুন। সিলেক্ট করে ওপেন করুন। ফাইল সাকসেসফুলি আপলোডেড। তো আমার ফাইলটি কিন্তু এখানে আপলোড হয়ে গেল। এটা একটা পিডিএফ ফাইল। আপনি মন করলে এখানে ডিলিটও করতে পারেন বা রিনেম দিতে পারেন এখানে। আবার আপনি যেখানে খুশি গিয়েও আপনি এটা ডাউনলোড করে নিতে পারবেন। তো এইভাবে আপনি পিডিএফ ডাউনলোড করতে পারেন। এছাড়া ধরুন ব্যাকে গিয়ে ডকুমেন্ট যে ফোল্ডারটি আছে এই ফোল্ডারটা সিলেক্ট করে আপনি যে কোনো জেপিজি ফরম্যাটের ছবি আপনি এখানে আপলোড করতে পারেন বা সার্টিফিকেট আপলোড করতে পারেন। তার জন্য আপলোড ফাইল গিয়ে যে কোনো একটা ছবি সিলেক্ট করে ওপেন করুন। ফাইল সাকসেসফুলি আপলোডেড। তাহলে আপনি যে ছবিটি আপলোড করলেন সঙ্গে সঙ্গে কিন্তু এখানে চলে এলো। এবার আপনাদের এটা খুলে দেখায়। ডবল ক্লিক করলেই কিন্তু আপনার ছবিটা এখানে দেখতে পাবেন, কি ছবি আপনি লোড করেছেন। আপনি এডুকেশনে যে ছবিটা লোড করেছিলেন সেটাও আপনি ডবল ক্লিক করে এখানে দেখতে পাবেন।
এই প্রসঙ্গে একটু বলে রাখি, যে কোনো ডকুমেন্ট আপলোড করার পরে আপনি যদি এটাকে ডিলিট করে দেন, তাহলে কিন্তু আর পুনরায়, এই যে ডিলিট করে দিলাম, পুনরায় কিন্তু আপনি এখান থেকে আর রিকভারি করতে পারবেন না। পুনরায় আপনাকে আপলোড করতে হবে, কারণ এখানে ডিজিলকারের কোনো রিসাইকেল বিন নেই। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।